was Sunday. Borun. It was Sunday. Varun lay sick on his bed. He was very sad as he could not join his friends Ravi, Pinky, and Usman for a picnic. মানেটা বলবো Borun's mother came into the room and asked him, "How are you feeling, son?" খুব সোজা আছে। বরুণ অসুস্থ হয়ে শুয়েছিল বিছানায়, লে সিক। রোববারের সকালে বরুণ বিছানায় শুয়েছিল অসুস্থ হয়ে। হি ওয়াজ ভেরি স্যাড, খুবই দুঃখিত ছিল, কারণ ওর বন্ধুরা আসা পিকনিকে গেছে। বন্ধুরা ছিল রবি, পিঙ্কি এন্ড ওসমান, তারা একটা পিকনিকে গেছে। বরুণস মাদার কেম ইনটু দ্য রুম, বরুণের মা ওখানে ঢুকলেন, ঘরে ঢুকলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেমন আছো বেটা, তুমি কেমন আছো? কার অসুবিধা আছে কিছু কোনো ওয়ার্ডের? না স্যার হ্যাঁ, বরুণস মাদার কেম ইনটু দ্য রুম and asked him, এখানে দুটো asked কে, who asked him, সাবজেক্ট হচ্ছে একই, মাদার। আর কিছু আছে এখানে? হ্যাঁ, একটা আছে। এটা কি ধরনের সেন্টেন্স ভালো করে লক্ষ্য কর। What type of a sentence this is? How many clauses are there? সেটা দুটো ক্লজ আছে। কোনটা কোনটা? He was very sad. এই একটা ক্লজ। He was very sad. As he could not join his friend Rogi, Pinky and Osman for a picnic. এই একটা ক্লজ। গুড। প্রিন্সিপাল ক্লজ কোনটা? He was very sad. ওকে, তো খাতায় লেখ। সাবঅর্ডিনেট কি ক্লজ? অভিনব বল দেখি, বা শ্রেয়া বল, এটা কি ধরনের ক্লজ? আপনি লিখছেন যেখানে আপনি লিখছেন সেটা একটু উপরে তুলে দেবেন। উপরে তুলবো? উপরে যেখানে আপনি লিখছেন। হয়েছে? না স্যার হয়নি। হ্যাঁ হ্যাঁ স্যার, এবার ঠিক আছে, এবার ঠিক আছে।
এটা কি ধরনের ক্লজ? নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? স্যার অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ? এটা টাইম। কারণ বোঝাচ্ছে, কারণ, রিজন। ও রিজন। দুঃখিত ছিল কেন? কেন দুঃখিত ছিল? কারণ ও জয়েন করতে পারেনি। কারণ জয়েন করতে পারিনি তার হুম। অসুখের জন্য। হ্যাঁ। এরকম করে খাতায় লেখ, এরকম পরীক্ষায় উত্তর দিবি। হয়েছে? হ্যাঁ স্যার লিখেছি। এবার বল সেকেন্ড সেন্টেন্সটা কেমন ধরনের, থার্ড সেন্টেন্সটা কেমন ধরনের সেন্টেন্স? সেকেন্ডটা এখান থেকে এটা কি ধরনের সেন্টেন্স? সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড? স্যার কম্পাউন্ড। কম্পাউন্ড সেন্টেন্স। Yes, it is a compound sentence with two independent clauses. One is Borun's mother came into the room and came into the এখানে room C আছে। হ্যাঁ, and mother asked. হ্যাঁ, Mother good. asked. হ্যাঁ, ঠিক আছে, গুড, কম্পাউন্ড How সেন্টেন্স। are you? ওকে, গুড। Borun's mother came into the room. এটা তো অ্যাফার্মেটিভ। ইন্টারোগেটিভ কি হবে? Did Borun's mother come into the room? শ্রেয়া, নেগেটিভ কি হবে? Borun's mother did not come into the room. Good. Very good. Okay, so this slide is complete. এরকম করে পড়বি, একটা জিনিস দেখে তার অ্যানালিসিস করবি, সেটাকে বিভিন্ন রকম খেলা খেলবি সেটাকে নিয়ে, ইংরেজিটা গভীরে শিখতে পারবি। Let us start. They must be having such a lot of fun at the picnic, mother, he said, sounding miserable. Miserable মানে দুঃখিত, খুবই খুবই করুণ, বলে না, খুবই করুণ অবস্থা। They must be having such a lot of fun at the picnic, mother. ওরা নিশ্চয়ই পিকনিকে খুব আনন্দ করছে মা। ও বলল খুব করুণ স্বরে, দুঃখিত হয়ে। Don't be sad, বরুণ, দুঃখ করিস না ভাই বরুণ। Here is something for you that will lift your spirits. Here is something for you, তোর জন্য কিছু একটা দিচ্ছি আমি, that will lift your spirits, যেটা তোর যে মনের অবস্থা, স্পিরিটস মানে মনের অবস্থা আর কি, মানে তাজা ভাব, উৎফুল্ল ভাব, ওইটা স্পিরিটস বলে। হ্যাঁ, ঠিক করে দেবে।
হ্যাঁ মনের অবস্থা ভালো ঠিক করে দেবে। হ্যাঁ হ্যাঁ লিফট ইউর স্পিরিটস, তার মনের অবস্থা ভালো করে দেবে। হ্যাঁ। লিফট মানে তুলে দেবে, দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস। She gave him a book on India's space travel. তিনি ওনাকে একটা বই দিলেন ভারতের মহাকাশ অভিযান সম্বন্ধে। কার কোনো অসুবিধা আছে সেন্টেন্সটাতে? কোনো জিনিস মানে জানিস না? না স্যার। না না স্যার। আমার আছে। মিজারেবল কথাটা কোত্থেকে এসছে? না বললে গোলমাল, বলবি গোলমাল আছে তাহলে বেঁচে যাবে। মিজারেবল কথাটা বল, গোলমাল নিয়ে যাবে। মিজারেবল কথাটা কার থেকে এসছে বল? গোলমাল নেই তাহলে বল মিজারেবল কথাটা কার থেকে এসছে? বারবার বলি সব কটা ওয়ার্ডের মানে ভালো করে তাদের অ্যানালিসিস করবি। কোথেকে এলো, কেন এলো, কিছুই করছিস না। মিজারি থেকে এসছে, মিজারি থেকে মিজারেবল। মিজারি হচ্ছে নাউন, এগুলো খুঁজবি এক একটা ওয়ার্ড তা কেন এলো, মিজারেবল কথাটা কোথেকে এলো তো খুঁজতে লাগবে। আর একটা আছে স্যার মিজারেবলটা কি, কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। এবার বল সেকেন্ড সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স? স্যার ডোন্ট থেকে এটা দাগ দিচ্ছি। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, হিয়ার ইজ থেকে প্রিন্ট স্প্রিট স্প্রিট। কি ধরনের সেন্টেন্স? এটা এটা তো এটা কম্পাউন্ড সেন্টেন্স। কোনটা কেন কম্পাউন্ড হলো? হিয়ার ইজ সামথিং ফর ইউ, এই একটা ক্লজ। সামথিং, হিয়ার ইজ সামথিং ফর ইউ ক্লজ, আর ইট উইল লিফট ইউর স্পিরিট। এটা কি ইন্ডিপেন্ডেন্ট বসতে পারে? দ্যাট না উইল, তাহলে দেখি ইন্ডিপেন্ডেন্টলি বসতে পারে? দ্যাট, কেউ যদি বলি দ্যাট উইল বললে কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। তো কম্পাউন্ড বলি কোন দুঃখে? কোন সেন্টেন্স কি এটা শুরু হতে পারে দ্যাট উইল লিফট ইউর স্পিরিট, এরকম কোন সেন্টেন্স হতে পারে? দুটো ইন্ডিপেন্ডেন্ট? না না স্যার। কি আর শিখছিস না? কম্পাউন্ড মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট, দুটো বা তিনটে যত খুশি হোক, প্রত্যেকটা আলাদা বসতে পারে। দিস ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। প্রিন্সিপাল ক্লাস কোনটা? প্রিন্সিপাল ক্লজ হলো একদম উপরে থেকে দিস উপরে সামথিং ফর ইউ, তার উপরে একটা হিয়ার, হিয়ার ইজ সামথিং ফর ইউ। আর 2 নম্বরটা হচ্ছে দ্যাট উইল লিফট ইউর স্পিরিট। is a view for you. এটা কি ধরনের ক্লজ? সাবঅর্ডিনেট কি ধরনের ক্লজ?
কি ধরনের ক্লজ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন? মনটাকে একদম ভালো করে দেবে বলেছে এখানে। লিফট ইওর সাবঅর্ডিনেট স্প্রিং। অ্যাডজেক্টিভ, ওকে মেনে নিলাম। সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। সামথিং কিরকম? সামথিং দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস। সামথিংটা কিরকম ধরনের? সামথিং দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস। ভুল হয়েছে, মডিফাইং হবে, যে লিখেছি আমি। লেখা হয়েছে? হ্যাঁ স্যার লিখেছি। এবার বল শ্রেয়া, বল। He gave him a book. স্যার কি বলবো? এটাকে ইন্টারোগেটিভ কর। Did she give him a book? আচ্ছা, এবার এটা কঠিন দিচ্ছি, সরি, এবার এটা কঠিন দিচ্ছি। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, দুটো অবজেক্ট আছে, হিম আর বুক। প্যাসিভে কে করতে পারবে? Passive. কে প্যাসিভ করতে পারবে এটাকে? দেখি। A book. was A a book. book আচ্ছা, was একজন করে দাঁড়া, শ্রেয়া বলুক was আগে, শ্রেয়া বলুক, তবে অভিনব বলবি। শ্রেয়া বল। A book was. বল। তারপর A book was. মেন ভার্বটার কি হয় সব সময়? Give. আমি বলবো Book was given হ্যাঁ, by. তুমি মাথা মুন্ডু ভাই স্যার আমাকে থ্রি করে করতে বলেছিল, তো ভুলে গেছি। By আজকে আর হবে না, her. কালকে করবো। হ্যাঁ হ্যাঁ, কাকে কাকে কি দেওয়া করে হয়েছিল? প্রথমে আগে করতে হবে। কাকে দেওয়া হয়েছিল? করতে বলবো। অবজেক্ট আছে, হিম আছে, গিভেন টু হিম। Oh, Given to him by her. her. The book was given to him by her. Good, চেষ্টা করেছিস, ভালো। অনির্ভয় নব, ওটাকে দুটো অবজেক্ট আছে, তুই এবার হি দিয়ে কর, প্যাসিভ কর। To him by her. হ্যাঁ, বল বল। হি He হ্যাঁ he was given হ্যাঁ a book হ্যাঁ, বল বল। by her. তাহলে একটা অ্যাক্টিভে যদি দুটো অবজেক্ট থাকে, আমরা দুটো প্যাসিভ বানাতে পারি। তাহলে দুভাবেই করা যাবে ব্যাস। হ্যাঁ, দুটো করে দেখা। এখানে দুটো অবজেক্ট আছে, হিমটাও একটা অবজেক্ট, বুকটাও একটা অবজেক্ট। ওই জন্য একবার বুক দিয়ে করা যায়, একবার হি দিয়ে করা যায়। দুটো দিয়ে। হ্যাঁ, দুটো দিয়ে করা যায়। তবে লিখেছিস? না স্যার একটুখানি দাঁড়ান। বাবা হয়েছে? হ্যাঁ স্যার স্যার। একটু হ্যাঁ স্যার। স্যার হয়ে গেছে। ওকে, পরেরটা দেখি কি আছে। On the cover of the book was a picture of Rakesh Sharma, the first Indian in space. বইটার ছবি ছিল উৎসবপট, মানে ওপরে, ওই প্রথমে মলাটের ওপরে ছবিটা ছিল রাকেশ শর্মা, যে
প্রথম ইন্ডিয়ান যে স্পেসে গেছিল, মহাকাশে ছবি গেছিল। as soon as যখনই যখনই as soon as একসঙ্গে হবে, as soon as আলাদা না, as soon as একসঙ্গে বসবে। যখনই বরুণ started reading the book, he forgot all about his sadness. যখনই বরুণ বইটা পড়তে শুরু করলো, ও নিজের দুঃখ ভুলে গেল। সব দুঃখ কেটে গেছে। হ্যাঁ, এটা একদম সোজা আছে, প্রথমটা কোনো কঠিন নেই। হ্যাঁ, কঠিন আছে, একটা জিনিস আছে। এটা কি ধরনের সেন্টেন্স? সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড? Complex sentence. কমপ্লেক্স As কমপ্লেক্স। soon as Varun started reading the book, একটা clause আর he forgot all about his sadness. কোনটা প্রিন্সিপাল ক্লজ? He forgot all about his sadness. আর as soon as টা কি ক্লজ? As soon as প্রথমটা কি the ধরনের ক্লজ? subordinate adverbial clause. ওয়াও, ভেরি গুড, এক্সেলেন্ট, গুড, এক্সেলেন্ট। লেখ খাতায় লেখ। ভেরি গুড, দিস ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। এক্সেলেন্ট, গুড। 1 He forgot all about. এরকম ভাবে কমপ্লিট করে লিখবি। খালি অ্যাডভার্বিয়াল ক্লজ লিখে ছেড়ে দিবি না, কোনটাকে কোয়ালিফাই করছে। অ্যাডভার্ব অনেকগুলো করতে পারে, না অ্যাডজেক্টিভ করতে পারে, অ্যাডভার্বকে করতে পারে, ভার্বকে করতে পারে। বলে দিবি যে কোনটাকে করছে, খালি অ্যাডভার্বিয়াল বলে ছেড়ে দিবি না। টাইম বোঝাচ্ছে, কখন ভুলে গেল? যখনই বইটা পড়তে আরম্ভ করলো, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। পড়তে শুরু করলে হ্যাঁ, পড়তে পড়তে ভুলে গেল, একদম টাইম বোঝাচ্ছে। হয়েছে? হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। দেয়া হয়েছে সবার? খালি অভিনব শেয়ারই গলা পাচ্ছে, আর সবাই কি ঘুমোচ্ছে নাকি? আর সবাই কি হ্যাঁ ঘুমোচ্ছে? স্যার হয়ে গেছে লেখা। আর তোর আর অভিনবই গলা পাচ্ছে, আর সবাই ঘুমোচ্ছে? আবার মিউট করে রেখেছে নাকি? আবার মিউট করে রেখেছে? তিনজন আছে বাদ বাকি, ঐশ্বর্য, অনিন্দিতা, সুরজিৎ। এটা কি কথা? একটা কথা শুনছি না তো। স্যার শুনছি। এই হচ্ছে রাকেশ শর্মা, রাকেশ শর্মা। স্পেসে গেছিল। এই যে এই ভদ্রমহিলাকে জানিস? স্যার জানি। কে ইনি? ইন্দিরা গান্ধী। ম্যাম ইন্দিরা গান্ধী। হ্যাঁ, কে ছিলেন? স্যার ইন্দিরা গান্ধী কে ছিলেন? তৎকালীন প্রাইম মিনিস্টার। ভারতের প্রধানমন্ত্রী। প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। হুম। Borun came to know that Rakesh জোরে জোরে Sharma পড়, জোরে পড়।
Borun came to know that Rakesh Sharma was born in 1949 in Patiala in the state of Punjab. বরুণ জানতে পারলো যে রাকেশ শর্মা পাঞ্জাবের পাটিয়ালাতে 1949 সালে জন্মগ্রহণ করেছিলেন। He was educated at St. George's Grammar School, হায়দ্রাবাদ and কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি। তিনি পড়াশোনা করেছিলেন জেরোজেস গ্রামার স্কুল, তারপর হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরিতে। ওকে, গুড। অনিন্দিতা পড়লি? হ্যাঁ স্যার। ওকে, গুড। এটাতে সমস্যা আছে প্রথমটায় সমস্যা আছে। প্রথমটা কি ধরনের সেন্টেন্স? প্রথমটা প্রথমটা কি ধরনের সেন্টেন্স? তাড়াতাড়ি, টাইম বেশি নেই। বলছি শুনি। হ্যাঁ বলছি। বল, আমি বসে আছি, বল। কি বললো, রাষ্ট্রপতি হবে? Borun came to know that Rakesh Sharma was born in 1949 in তোকে পুরোটা পড়তে বলা না, এর মধ্যে কটা ক্লজ আছে সেন? কি ধরনের সেন্টেন্স? কটা ক্লজ? দুটো ক্লজ। আর সেন্টেন্স কি সেন্টেন্স বলছিস? দুটো সেন্টেন্স, দুটো ক্লজ। তাহলে এবার কি ধরনের সেন্টেন্স? সিম্পল তো নয়, বোঝা গেল। কি ধরনের? কমপ্লেক্স না কম্পাউন্ড? সারাদিন লাগবে নাকি? স্যার এটা হবে না, কি সেন্টেন্স হচ্ছে? কাউরি হবে না? অভিনব, শ্রেয়া? স্যার পার্টিওয়ালা আর ওখানে কমা আছে, কমার ওই জায়গায় একটা তোমার মুন্ডু। ওয়ার্ড বসবে, সেই ওয়ার্ড না, কোনো ওয়ার্ড দরকার নেই। এখানে সেন্টেন্স ভার্ব বলেছি, ভার্ব চেন। কটা ভার্ব আছে? Borun came to know that এই একটা, আর Rakesh Sharma was born in 1949 Patiala in the state of Punjab. দ্যাটটা আসবে না, কেম টু নো। দ্যাট দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ যখনই হয় তখনই দ্যাট দিয়ে ওইসব দিয়ে শুরু হয়। এই পর্যন্ত একটা প্রিন্সিপাল ক্লজ, আর এইখান থেকে শুরু হচ্ছে আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ। খেয়াল রাখবি, যখনই এরকম ওয়ার্ড থাকবে দ্যাট, অ্যাজ সুন অ্যাজ, হোয়াই, হোয়াট, এটসেট্রা, সেটা আলাদা বুঝতে পারে না। এটা দ্যাট থেকে এটা আলাদা বুঝতে পারে না। এরা কোনো এটা ইয়ে আছে, ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, সবই আছে, কিন্তু আলাদা বুঝতে পারে না। আমি কখনো সেন্টেন্স লিখতে পারি না দ্যাট রাকেশ শর্মা ওয়াজ বর্ন, তবে হয় না সেন্টেন্স। কিন্তু বরুণ কেম টু নো হতে পারে। তাহলে কি লিখবি? দিস ইজ এ কি ধরনের ক্লজ হলো? তাহলে একটা ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট, কি হলো? কি ধরনের? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। This is a complex sentence. কি করছে? 50 টাকা লিখে দিচ্ছে। এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কি ধরনের ক্লজ?
subordinate সেটা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্ব কোন দিকে হবে? Adverb. অ্যাডভার্ব কোন দিকে হবে? অ্যাডভার্বিয়াল ভালো করে চিন্তা কর। that was born in বরুণ জানতে পারলো, কি জানতে পারলো? বরুণ জানতে পারলো, কি জানতে পারলো? না রাকেশ শর্মা ওই পাতিয়ালায় জন্মগ্রহণ করেছে। বুঝতে পারলি? কেম টু নো, কি জানতে পারলো? ওটা অবজেক্টের কাজ করছে, তাই না? বরুণ জানতে পারলো, কি জানতে পারলো? যে রাকেশ শর্মা পাতিয়ালায় জন্মগ্রহণ করেছিলেন। তো এটা নাউন ক্লজ, অবজেক্টের কাজ করছে। Noun clause. ওয়ার্কিং অ্যাজ অবজেক্ট। বুঝতে পেরেছিস তো? অবজেক্ট এই ইনফিনিটিভ, এটাকে বলে ইনফিনিটিভ। এই টু নোটাকে কি জানতে পারছে? অবজেক্ট টু। আমার মনে হয় আমি ঠিকই লিখছি, একবার আমি চেক করে নেবো পরে। কি জানতে পারলো? জানতে যে পারলো। রাকেশ শর্মা পাতিয়ালায় হ্যাঁ, জন্মগ্রহণ তাহলে করেছিলেন। ধর আমি যদি উদাহরণ দিলি, আমি যদি বলি আই 1949 জন্মগ্রহণ করেছিলেন। এর সাথে তুলনা কর। এখানে ইটটা অবজেক্টে কাজ করছে, আই কেম টু নো ইট। এরকম এই পুরো ক্লজটাই অবজেক্টে কাজ করছে। হ্যাঁ। এরকম ভাবে চিন্তা করিনি, মাথায় চিন্তা করতে লাগবে। ইংরেজি পড়তে হলে মাথায় চিন্তাও করতে লাগবে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। মুছে দিচ্ছি। পর পদাদি পর। He joined the National Defense Academy. তারপর তিনি যোগদান করেছিলেন আন্তর্জাতিক ডিফেন্স একাডেমি। আন্তর্জাতিক না, জাতীয়। জাতীয়, ন্যাশনাল মানে জাতীয়। পুরো বাংলা মানে বই মুখস্থ, বোঝা যাচ্ছে। পুরো মানে বই মুখস্থ। মানে বই থেকে আন্তর্জাতিক লেখা আছে, জাতীয়। না পড়ে স্যার, যা। আমি সাবজেক্ট করিনি। হ্যাঁ বল বল, পড়ে যা, তাড়াতাড়ি পড়ে যা। An Air Force cadet in July 1966. তিনি সামরিক বায়ুসেনা শিক্ষার্থীতে 1966 সালে জুলাই মাসে যোগদান দিয়েছিলেন। এটা কি ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স? এটা কমপ্লেক্স হলো? কোথায় কমপ্লেক্স হলো? কটা ভার্ব আছে? সবই পৃথিবীর সবই কমপ্লেক্স সেন্টেন্স হয় নাকি? না তো, এটা সিম্পল সেন্টেন্স। কটা ভার্ব আছে? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, সব পৃথিবীর সবই কমপ্লেক্স সেন্টেন্স হয় না। স্যার ভুলে এটাকে পড়বে। আচ্ছা, এটা একটা ছবি দেখায়, যারা অনেক। স্যার এটা ইন্দিরা গান্ধী। हमारा देश अंतरिक्ष के प्रति जागरूक होगा इंदिरा गांधी और साथ ही हमारे युवकों को साहसिक এই যে স্পেস, এই যে जरूरी थे স্পেস থেকে কথা বলছি। यदि हमारी डॉकिंग मनूवर हुआ है बगैर किसी तकलीफ के, हमें तो ऐसे लगा जैसे कि हम सिमुलेटर में ही बैठे हुए हैं। तो ये हमें सब बताता है कि जो ट्रेनिंग हुई है, कड़ी ट्रेनिंग, इसकी जरूरत थी, जिसकी वजह से हम बगैर किसी तकलीफ के
सक्सेसफुल डॉकिंग कर पाए हैं। तो इसे राकेश शर्मा जी को भारत कैसा दिखता है तो आपको? राकेश शर्मा बोलो जी सुन सुन जी मैं बगैर किसी झिझक के कह सकता हूँ कि सारे जहां से এই যে अच्छा এই যে রাকেশ শর্মা राकेश शर्मा और आप क्या महसूस कर रहे हैं? तबीयत अच्छी है आपको, हमको या अपने परिवार को कुछ खास कहना है? बड़ी मेहरबानी जी।